আমরা দুনিয়া থেকে বিদায় হব সব নবীর উম্মতের পরে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমি রসুল যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ অন্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, জান্নাতে দিবেন সবার আগে। এটা কিন্তু আল্লাহ তাআলার স্পেশাল দয়া। তিনি যদি দয়া না করতেন, আপনাদেরকে সম্মানিত না করতেন, তাইলে আপনারা চাইলেও ক্ষমতা দিয়ে অর্থ ব্যয় করে কোনোভাবে এই মর্যাদা পাওয়া সম্ভব ছিল না। আগের নবীর উম্মতেরা একটা সওয়াব করলে একটাই সওয়াব হইতো, একটা নেক কাজ করলে একটাই নেকি হইতো। আর আমাদের জন্যে একটা নেক কাজ করলে সর্বনিম্ন 10টা নেকি। এটা আল্লাহ যদি আর একটু বেশি পছন্দ করে তাহলে 70টা নেকি হইতে পারে। আবার যদি আল্লাহ আরো বেশি পছন্দ করে বেহিসাব নেকি দিয়ে আপনার আমল নামা আল্লাহ ফিল আপ করে দিবে। সুবহানাল্লাহ। এটা কেন হলো? আখির নবীর উম্মত হয়েছেন এই কারণে। আগের নবীর উম্মতের জামানাতেও লাইলাতুল কদর ছিল, আমাদেরকেও লাইলাতুল কদর দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরামদের এক জামাত বলেছেন যে লাইলাতুল কদর আগের উম্মতের জামানাতেও ছিল, কিন্তু আমাদেরও দেওয়া হয়েছে। এটা আমরা স্পেশাল কি পেলাম? স্পেশাল পেলাম আমরা দৈনিক চাইলে, আমরা চেষ্টা করলে দৈনিক 2 বার লাইলাতুল কদর আমল নামাই হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ। বছরে যেটা আসবে লাইলাতুল কদর মাহে রমাদানের শেষ 10 দিন, এটা তো পাবোই। প্রত্যেক দিন 2 বার লাইলাতুল কদর আমল নামায় লেখাইতে পারবো। কিভাবে? আমরা যদি 2টা আমল করি, আল্লাহর নবী আমাদের এই পদ্ধতিগুলি শিখিয়ে দিয়েছেন। যদি এই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আপনারা অনুসরণ করেন তাহলে আপনাদের আমল নামায় সে নিয়ামত পাবেন। অন্য কোনো নবীর উম্মতের জন্য এই নিয়ামত ছিল না, আখিরি নবীর উম্মতের কারণে এই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। একটা হলো এশারের নামাজ, সর্বমোট 17 রাকাত, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব মিলিয়ে এশারের নামাজ হলো 17 রাকাত। আপনারা কত রাকাত পড়েন আমি জানি না, আমি হিসাব দেখিয়ে দিই। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ হলো 8 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত হলো 10 রাকাত, এরপরে 2 রাকাত নফল আছে বিতরের আগে, এই হইল কত? 12 রাকাত। তারপরে 3 রাকাত বেতের হইল কত রাকাত? 15 রাকাত। বেতেরের পরে 2 রাকাত নফল নামাজ আছে, এই হইল 17 রাকাত এশারের নামাজ। এই এশারের নামাজ 17 রাকাতের মধ্যে সর্বপ্রথম 4 রাকাত সুন্নত আছে। হাফেজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহি দুআফাউল কবির সেই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করতে পারেন গো, আমল নামাই লাইলাতুল কদরের সমান মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিবে। কোথায় লাইলাতুল কদর? মাহে রমাদানের শেষ 10 দিনের বেজর রজনী, যেই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও দামি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। যদি এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারেন, হাদিসে মুস্তাফার মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে আপনার আমল নামায় আমার আল্লাহ লাইলাতুল কদর লিখে দিবে। আমার দাদু ভাইয়েরা, এই সুযোগ সুবিধা আগের কোন নবী উম্মতের জন্য ছিল না, আমাদের নবীর উম্মতের বেলায় স্পেশাল দেওয়া হয়েছে। আমাদের হায়াত কম, আগের নবীদের উম্মতের হায়াত ছিল লম্বা লম্বা হায়াত, 400, 500, 600, 700 বছর, 800, 900 বছর হায়াত পাইছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ 70 থেকে 80 বছরের ভিতরে ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। 100 বছর হায়াত পায় এরকম মানুষের সংখ্যা খুব কম। তো এই অল্প সময়ে আগের সব নবীর উম্মতের চেয়ে আপনি কিভাবে দামি হবেন সেই পদ্ধতি আমার দয়াল নবী শিখাইয়ে গেছেন, কারণ তিনি উম্মতের দরদি নবী।
দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তরাইয়া জান্নাতে নিবেন কিভাবে? অনেকগুলো পদ্ধতি আমার দয়াল নবীজি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা আপনারা শুনলেন। আশা করি আপনারা চেষ্টা করলে এই আমলটা করতে পারবেন, চেষ্টা করলে পারবেন, কঠিন কিছু না। এশারে আজান দিলে একটু আগে আগে মসজিদে চলে যাবেন, 4 রাকাত সুন্নত নামাজ পড়া তারপরে জামাতে শরীক হন, তাহলে আপনার সে নিয়ামত হাসিল হয়ে যাবে। চেষ্টা করলে পারবেন। আর যদি অবহেলা করেন, কত মানুষই তো অবহেলা করছে, কিন্তু যারা আল্লাহ তাআলার বিধানকে অবহেলা করে, আল্লাহর নবীর তরিকাকে অবহেলা করে, তারা কি চিরজীবন বেঁচে থাকতে পারে? পারে না, তারাও মারা যায়। তাদের সময় অবহেলা করতে করতে চলে যাচ্ছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মোতাবেক সময় কাজে লাগান। অবহেলা করতে করতে সময়কে নষ্ট করে দিবেন না। হ্যাঁ, এই যে একটা গজল আমি মাঝে মধ্যে বলি, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন সবাই মহব্বতে পড়েন। যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান, ধরো এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবুজবাগের শিকড় নামক যে সংগঠন রয়েছে, এই সংগঠনটা একটা মানবিক সংগঠন। প্রায় 70 জন যুবক একসাথে এই সংগঠনে কাজ করে, মানুষকে ব্লাড ডোনেশন করে। কারো যদি রক্তের প্রয়োজন হয়, সেই মানুষগুলি রক্ত দিয়ে সহযোগিতা করে, শীতকালীন বস্ত্র বিতরণ করে, অনেক সময় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। এই ধারাবাহিকতায় প্রতি বছর তারা ওয়াজ মাহফিলও করে, এবং সেই ধারাবাহিকতায় আজকের মাহফিলটা হলো 2য় বার্ষিক মাহফিল। তো যুবকদের এই আয়োজনকে আপনাদের উৎসাহ দেওয়া উচিত। তারা আপনাদের সন্তান, আপনাদের ভাই। এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, দোয়া জানাই, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক, আমিন বলেন। প্রিয় ভাই আমার, যে কথাটা বলছিলাম, দিনে 2 বার লাইলাতুল কদর আপনি হাসিল করতে পারবেন। একটা আপনাদের বললাম, দেখি তো ওয়াজ আপনারা কয়জন মনোযোগ দিয়ে শুনছেন। শ্রোতাবৃন্দ আপনারা যারা আছেন, বলুন তো কোন নামাজ পড়লে লাইলাতুল কদরের সমান নেকি হয়? এশারের 4 রাকাত সুন্নত। মাশাআল্লাহ, শ্রোতা যারা আছে খুব মনোযোগী। এবার দ্বিতীয় আমলটা আপনারা জেনে রাখুন। মাগরিবের নামাজের পরে এশারের নামাজের আগে মধ্যখানে এই সময়টা আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে 2 রাকাত পরে সালাম ফিরাইবেন, এবং এইভাবে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন।
মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিস উল্লেখ, যেটা কাজী শৌকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন, হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি বলেছেন, যারা মানসাল্লা সিত্তা রাকাতিন বাদাল মাগরিব, যারা মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করে, তাদের অনেকগুলো ফজিলতের কথা নবীজি বললেন। এর মধ্যে একটা ফজিলত হলো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিনে কেউ যদি লাইলাতুল কদর পালন করে, ওই ব্যক্তির যেই নেকি হবে, আপনি চকরিয়া থেকে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আমার আল্লাহ আপনাকে ওই সমান নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা দুইটাই আমাদের দরকার, কিন্তু যেই হাসানা অর্জন করতে করতে আমি আখিরাতকে ভুলে যাব, ওই সম্পদ আমার জন্য বিপদ। দাদুরে, নমরুদ ফেরাউন কারণে জমিনে ছিল, তারা সম্পদ ক্ষমতা সব কিছু পেয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে তারা অস্বীকার করে বসেছে, নিজেদেরকে রব দাবি করেছিল। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সেই ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের পানির মধ্যে চুবাইয়া মারছে। নীল নদের পানি এটার মধ্যে ডুবাইয়া মারছে। আসলে নীল নদ যদিও বলা হয়, এটা নীল নদ না, ঘটনাটা ঘটছে হলো রেড সিতে। রেড সির পানিটা দেখতে নীল, দেখতে কি নীল, এই জন্যে মানুষ ওই নীল কালারের পানি বিদায় নীল নদ বলে। অরিজিনালি নীল নদ নামক আলাদা একটা নদী আছে যেটা মিশরের উপর দিয়ে গেছে। তো ওই নীল নদে এই ঘটনা ঘটেনি, ঘটছে হলো রেড সিতে। রেড সি সৌদি আরব এবং মিশরের বর্ডারের মধ্যে অবস্থিত একটা সাগর। ওইখানে হলো ফেরাউন ডুবে মরছে, আমি সেখানে গেছি, সেই জায়গাটা দেখে আসছি। এবং ওই নদীর পারে 12টা পানির নহর আছে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 12টা গোত্র নিয়ে যখন এই পার থেকে মিশরের এই পার থেকে সৌদি আরবের ওই পারে গিয়ে পৌঁছলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা পিপাসার্ত হলো, পানির প্রয়োজনের অনুভব করলো। কারণ সাগরের পানি লবণাক্ত, পান করা যাবে না, মিষ্টি পানি প্রয়োজন। তখন মুসা আলাইহিস সালামকে বলছিল যে আমরা এখন কি করব, আপনার কথা শুনে তো নদী সাগর পার হয়ে চলে আসলাম, আপনার রবের কথা শুনে আসলাম, এখন আমরা পানি পাবো কোথায়? এই এলাকা মরুভূমির মধ্যে তো পানি নাই। মুসা আলাইহিস সালাম তখন হাতের লাঠি দিয়া আল্লাহ তাআলার ইঙ্গিতে জমিনের মধ্যে এইভাবে 12 জায়গায় 12টা খুসা মারছে। খুসা মারার পরে অটোমেটিক মরুভূমির বালির নিচ থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সেই জায়গায় নিচ থেকে অটোমেটিক পানি বের হয়, এখনো বের হয়। তো সেই জায়গাটা আমি দেখে আসছি, আলহামদুলিল্লাহ। ওই পানির ফোয়ারা যেখানে এই বরাবরই এখানে হলো রেড সিতে, ওইখানে হলো ফেরাউন ডুবা মারা গেছিল। আজও পর্যন্ত ফেরাউনের যে লাশ এটা কিন্তু আছে। ফেরাউনের অরিজিনাল লাশ কিন্তু দেখানো হয় না, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অথবা আপনারা যারা বিভিন্ন মিডিয়াতে দেখেন, এটা আসলে ফেরাউনের লাশ না, মমি না। ফেরাউনের মমি মিডিয়াতে প্রচার হয় না, মনে রাখবেন। আমি বলে দেই, আমি জানলাম কিভাবে, আমিও গেছি। ফেরাউনের মমি সহ আরো অনেকগুলো মমি ওইখানে সুরক্ষিত আছে। তো যেটা ফেরাউনের মমি হিসেবে প্রসিদ্ধ, এটা দেখতে একটা কালো কালারের, কালচে রঙের। আর অরিজিনাল যেটা ফেরাউন, এটা কালচে কালারের না, এটা মোটামুটি একটু ফর্সা। এবং এখনো ওই ফেরাউনের চামড়া, পশম এগুলি প্রায় তাজার মতো দেখা যায়, মানে জীবিত মানুষের মতো দেখা যায়। প্রত্যেক বছরে ফেরাউনকে চিকিৎসা দেওয়া হয়। এখনো ফেরাউনের শারীরিক ট্রিটমেন্ট করা হয়, জার্মানি নিয়ে বিভিন্ন রাষ্ট্রে নিয়ে তার করা হয়, ট্রিটমেন্ট করা হয় ফেরাউনকে। ফেরাউনের নামে পাসপোর্ট পর্যন্ত আছে এখনো। ফেরাউনের নামে কি আছে? পাসপোর্ট আছে, রানিং পাসপোর্ট আছে তার নামে। এই পাসপোর্ট দিয়ে তার ডেড বডিটা, মৃত বডিটা বিভিন্ন রাষ্ট্রে নিয়ে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, কইরা আইনা আবার এটা তরতাজা করে রাখে। যেই রুমের ভিতরে ফেরাউনের মমি রাখা অরিজিনালটা, ওই রুমে অনেকগুলো গোয়েন্দা আছে। গোয়েন্দা মানে মারাত্মক গোয়েন্দা, সিসি ক্যামেরা তো আছেই। একবার ফিজিক্যালি ওখানে 4-5 জন অল টাইম দাঁড়ায় থাকে। কেউ মোবাইল বের করতে পারে না ওখানে, মোবাইল বের করা টোটাল নিষেধ, সিজ করে নিবে আপনার মোবাইল। এবং কেউ যদি দূরের থেকেও ছবি তুলে, মমির ছবি না, এই ওয়ালের
রুমের ছবি তুলে ওইটা ওইখানেই ডিলিট করায় দেয়, এমন ভয়ঙ্কর অবস্থা। তো দেখা যাবে, ছবি তোলা যাবে না অরিজিনাল ফেরাউনের। এটা আল্লাহ আমাকে দেখার মতো সুযোগ করে দিয়েছিলেন। আমি দেখেছি, আমার সাথে যারা গিয়েছে তারাও দেখেছে। আমরা জানি রামেসিস 4 জন আছে, কয়জন? এর মধ্যে রামেসিস 2 যেটা, ওইটা হলো অরিজিনাল ফেরাউন। আবার রামেসিস 2 2 জনের নামের সাথে লেখা, যেটা ডুপ্লিকেট এটার নামের সাথে লেখা, অরিজিনাল যেটা ওইটার সময় ওইটার নামের সাথে লেখা। ডুপ্লিকেটেরটা বড় অক্ষরে লেখা, মানুষ যেন ধোঁকা খায়। আর যেটা অরিজিনাল ওইটার ওই দূরে এক জায়গায় একটা ছোট্ট সাইনবোর্ডে লেখা, ওইটা দেখে আমরা চিনছি। তো আপনাদের বলছি, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবায় মারছে। সারা পৃথিবীর জন্য কিয়ামতের আগ পর্যন্ত নিদর্শন রেখে দিছে যে দেখো, যে সবচেয়ে বড় রব দাবি করছে, আমি আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মারছি। তার কোনো ক্ষমতাই নাই বাইচা থাকার। এই জন্যে একজন আল্লাহর ওলি তার জমানে একটা ছন্দ বলতেন, ছিল সাদ্দাত নমরুদ ও কারুন, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, বিপদবিনে ভাব সবে মিশে। প্রিয় ভাই আমার, আমাদের সময় খুব কম। প্রশাসনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট টাইম আমাদের দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের সেই টাইমকে শ্রদ্ধা করে নির্দিষ্ট টাইমে মাহফিল শেষ করে দিব। তাছাড়া সামনে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য আমরা দোয়া করে তাদের পড়ালেখার জন্য খুব বেশি একটা ব্যাঘাত না ঘটে, বিঘ্ন না ঘটে, এই জন্য আমরা বেশি রাত করব না। অল্প সময়েই আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা যথাসময়ে যার যার বাড়িতে পৌঁছতে পারবেন। কিন্তু আমি যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো, আমাদের হায়াতের সময় কম। যেটুকু সময় ছিল এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। সামনের দিনগুলি যেন একটু সচেতন হন। সবাইকে সচেতন হওয়ার জন্য কিন্তু আমি এত কথা বলতেছি। ফেরাউনের অরিজিনাল যে মমি, ওটার ছবি আমার কাছে আছে, সিস্টেম করে তুলছি। কেমনে জানেন? 2টা মোবাইল দিয়া ভিডিও করছিলাম আমি আর মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। 2টা মোবাইল দিয়ে ভিডিও করছি। যখন ওই সিকিউরিটি ধরছে আমাদেরকে, যেটার মধ্যে ছবি তুলছি ওইটা লুকায় রাখা, যেটা তুলি নাই ওই মোবাইল হেরাতে দিয়ে দিছি। কায়দা কইরা সিস্টেম করে লই আইছি, নাহলে তো প্রমাণ থাকবে না আমাদের কাছে যে কোনটা আসল ফেরাউন। ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করছি, সময় যেটুকু আছে ওটুকু কাজে লাগানোর জন্যে মাগরিবের পরে এশারের আগে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, যুবক ভাই আমার, ছোট ছোট আমল আপনারা শুরু করেন। বড় আমল হঠাৎ করে বললে আপনারা হয়তো আগ্রহী নাও হইতে পারেন। ছোট ছোট আমল দিয়ে আপনারা শুরু করেন। যেমন একটা আমল আছে, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করতে হয়, একেবারে ইজি, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। সেটা হলো একটা দোয়া 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা 7 বার পড়তে হবে। কয়বার? 7 বার পড়লে কি ফায়দা? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই দোয়া আপনি পড়ে ওই দিন আপনার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল এসে আপনাকে রূহ নিয়ে যে আপনি ইন্তেকাল হয়ে যান, তারপরে এই দোয়ার কারণে আপনি যে 7 বার বলছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। ছোট্ট একটা দোয়া, কিন্তু পাওয়ার দেখছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াটাই আপনার জন্য কাফি হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন। আমি যুবকদেরকে বিশেষ করে বলছি, আপনারা এই আমলটা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 2 ওয়াক্ত এটা করবেন। আরেকটা আমল আমাদের মসজিদে করা হয়, মসজিদের যেটা ফজরের নামাজের পরে মসজিদে যে আমলটা করা হয়, সূরা হাসরের শেষ 3 আয়াত তিরমিজি শরীফের মধ্যে আছে। এই আমল মাগরিবের পরেও করতে হবে, কিন্তু আমরা একবার আমল করি, আরেকবার ভুলে যাই। তিরমিজি শরীফে হাসান সনদে হাদিসটা উল্লেখ আছে, এই আমল আপনাকে ফজরের পরেও করতে হবে, মাগরিবের পরেও করতে হবে। মনে রাখবেন, এই আমল করলে লাভ কি? লাভ হলো, আপনি যদি এই সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেন,
তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। এই 70,000 জন না, 70,000 নূরের ফেরেশতা সারাদিন আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আপনার গুনাহ খাতা অটোমেটিক মাফ হইতে থাকবে, অটোমেটিক সারাদিন ওই ফেরেশতাদের মাগফিরাত কামনার বদলতে। ঠিক মাগরিবের পরেও যখন আপনি এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, ফজরের আগ পর্যন্ত সারা রাত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। সারা রাত আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করতে থাকবে। যে হুজুর আমার আমলনামায় যদি এত গুনাহ না থাকে তাহলে কি হবে? তা সেক্ষেত্রে আল্লাহই ভালো জানে আপনার গুনাহ খাতা কতগুলো আছে। যদি বাই চান্স এরকমটা হয় যে আমলনামায় এত গুনাহ নাই যতগুলি মাফ করার কথা, তো ওইটা অন্য হাদিস থেকে জানা যায় আপনার গুনাহ যদি না থাকে তাহলে যতগুলি গুনাহ মাফ করার কথা ততগুলো নেকি আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, লসের কোনো কারবার নাই। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহী শাহে মদিনা জিন্দাবাদ। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। সূরা হাশরের শেষ 3 আয়াত মোটামুটি যারা নিয়মিত মুসল্লি তারা পারে, না পারলেও পারে এরকম সবার সাথে পড়তে পড়তে প্রায় ঠোঁটস্থ। কিন্তু যারা নামাজ কালাম পড়ে না তাদের জন্য এটা কঠিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই যে মনে করাই দিলাম, এটা পড়ার আগে 3 বার পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। 3 বার পড়তে হবে। 3 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আপনার ইচ্ছা, কারণ হাদিস শরীফের মধ্যে বিসমিল্লাহ পড়ার কথা উল্লেখ নাই, কিন্তু নিষেধও নাই। এই জন্য আপনি চাইলে বিসমিল্লাহ পড়তেও পারেন, অথবা হাদিস শরীফ সরাসরি ফলো করে আউযুবিল্লাহ 3 বার পরে সরাসরি 3 আয়াতও পড়তে পারেন। এটা নিয়ে আবার নিজেরা ফতোয়াবাজি করেন না, এখানে স্বাধীনতা আছে। হাদিস শরীফের মধ্যে বিসমিল্লাহ নাই, কিন্তু আবার নিষেধও নাই। আপনি যেভাবে পড়া অভ্যস্ত ওইভাবে পড়েন, আমল করা হলো মূল বিষয়। এই 3টা আয়াত আপনি পড়লে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আপনাকে দান করছেন। সারা রাত সারা দিন আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করতে থাকবেন। শোনেন, তরিকতের মূল শিক্ষাটাই হলো মানুষকে আমলের দিকে নিয়ে আসা। এই পৃথিবীতে ইসলাম যারা কায়েম করেছেন, ইসলাম যারা প্রচার প্রসার করেছেন, তারা হলো তাসাউফপন্থী আউলিয়া ইকরাম, পীর মাশায়েখরা। যারা মনে করেন অলিয়া উলিয়া পছন্দ করে না, তারা যদিও মুখে মুখে এই সেই অনেক কিছু বলে, কিন্তু কাজের বেলায় তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। আর আল্লাহর অলিরা পীর ফকির যারা ছিলেন তারা কিন্তু নিজেদের ক্ষমতার স্বার্থের জন্য কিছু করে নাই, তারা ইসলাম প্রচারের জন্য সব কিছু করে গেছে। যার দরুন দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো ইয়েমেন দেশে, সৈয়দ শাহ মুস্তফা ওনার বাড়ি হলো বাগদাদে ইরাকে। এই যে 360 আউলিয়ার বহর আসছে আরব দেশ থেকে, চট্টগ্রামে 12 আউলিয়া আসছে আরব দেশ থেকে, বৃহত্তর আরব জাহান থেকে যুবকরা আল্লাহর অলিরা এই ভারতবর্ষে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল করা ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহর ক্ষমতা বা আল্লাহর দ্বীনের যে একটা ক্ষমতা এটা বাস্তবায়ন করা, দ্বীন প্রচার করা। এই মূল কাজটা মূলত অলিয়া উলিয়ারাই করে গেছেন। আমরা তাদের অনুসারী মানুষদেরকে আমরা ঈমান আমলের দিকে ডাকতে থাকি। ইসলামের যখন প্রয়োজন হয় জিহাদের ময়দানও আমরা সবার আগে থাকি। ভাই আমার, বন্ধুরা আমার, যুবকদেরকে বলি মনে রাখো ভাই আমার, জিহাদ অনেক রকম আছে। একটা জিহাদ হলো জিহাদে আকবার, আরেকটা জিহাদ হলো জিহাদে আসগার। বড় জিহাদ আরেকটা ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা আবার ছোট জিহাদ কোনটা? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির আজ-জুহুদুল কবির একটা কিতাব আছে। ওই কিতাবে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরে আসেন, ব্যাক করছেন,
তখন নবীজি বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে রুজু করতেছি, ফিরে যাচ্ছি। অর্থাৎ কাফের কুফফারদের সাথে যুদ্ধ করাটা এটা হলো প্রিয় নবীজির ভাষায় ছোট জিহাদ, আর সেই ইসলামকে বাস্তবায়ন করা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে পরিশুদ্ধ করো। ওই যে তাজকিয়া নফসের কথা বলা হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অন্য আয়াত আছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই যে আয়াতে কারিমাগুলি রয়েছে, আত্মাকে শুদ্ধ রাখা, নিজের নফসকে পরিশুদ্ধ রাখা, ইসলামের পথে নিজেকে টিকিয়ে রাখা, সমাজ টিকিয়ে রাখা, সবাইকে ইসলামের মূল মেসেজের ভিতরে রাখা। আল্লাহর নবী এই জিহাদটাকে বলছেন বড় জিহাদ। এই বড় জিহাদের মধ্যে হলো পীর ফকির আউলিয়া কেরাম নিযুক্ত আছেন। ভাই আমার, যেই লোক নিজে ধর্মের হালাল হারামের গুরুত্ব দেয় না, সে যদি কাফেরের সাথে যুদ্ধ করার গুরুত্ব দেয়, তাহলে সে মূল জিনিস বাদ দিয়া, মনে করেন যে একটা লোক ফরজ শরীরের যে ছতর ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এটা না করে সে মাথায় টুপি পরছে। টুপি পরা খারাপ জিনিস না, ভালো জিনিস, কিন্তু জরুরি কোনটা? টুপি বেশি জরুরি নাকি লুঙ্গি পরা জরুরি? লুঙ্গিটা বেশি জরুরি। ইসলাম নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করো, নিজের সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করো। অতঃপর ধীরে ধীরে পরিধি বাড়াও, রাষ্ট্রীয়ভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইজ ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই লোক নিজেই ইসলাম মানে না, নিজেই ইসলামে পরিপূর্ণ দাখিল নাই, সে যদি জিহাদ করতে পাগল হয়ে যায়, তাহলে তো এটা ওরকম হইলো যে টুপি মাথায় দিয়ে হাঁটতেছে আল্লাহর বান্দা। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর ওলিরা আমাদেরকে দুইটা জিহাদ শিক্ষা দেয়। একটা জিহাদে আসগর, মানে কাফের কুফফারদের সাথে যুদ্ধ করা, জিহাদ করা। আরেকটা হলো জিহাদে আকবর, নফসের সাথে জিহাদ করা। নফসের 5টা স্তর আছে। কয়টা? মনে রাখবেন কথাগুলো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে নফসের 5টা স্তরের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে খারাপ যে স্তর, সেটা হলো নফসে আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই, এর একটা আয়াত আছে সূরা ইউসুফের মধ্যে। নফসে আম্মারা এটা হলো সবচেয়ে কলুষিত নফস, অপরিশুদ্ধ নফস, মানে যেই নফস সবসময় পাপ কাজের দিকে উৎসাহিত করে, সওয়াবের কাজের দিকে উৎসাহিত করে না। এটাকে বলা হয় নফসে আম্মারা। আমার বিশ্বাস আপনারা এই নফসের স্তরের মধ্যে নাই, কিছুটা হইলেও ভালোর দিকে আছেন। নফসে লাওয়ামা, সূরা কিয়ামার 2য় আয়াতের মধ্যে, সূরা কিয়ামার 2য় আয়াতের মধ্যে এই নফসে লাওয়ামার কথা উল্লেখ আছে। তো এই নফসে লাওয়ামার খাসিয়ত হলো আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না, কিন্তু এটা যে খারাপ কাজ, এটা আপনার মনের ভিতরে জাগ্রত করে দিবে। খারাপ কাজ থেকে এই নফস আপনাকে বিরত রাখতে পারে না, কিন্তু আপনার অন্তরে এই কথাটা জাগ্রত করে দিবে যে এই কাজটা ভালো না। মনে করেন এখন অনেকে তো লোকায় লোকায় তেল বিক্রি করে 160 টাকা লিটার, অকটেন। পাম্পে তেল নাই, কিন্তু 160 টাকা দিলে ঠিকই তেল আছে, তেলের অভাব নাই। এই যে কাজটা যে করতেছে, সেও কিন্তু জানে এই কাজটা ঠিক না, কিন্তু কাজটা করতেছে, ছাড়ে না। জানে কাজটা ভালো না, কিন্তু কাজটা ছাড়েও না। এই ধরনের মানুষগুলো নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। আপনাদের মধ্যে অনেকের নফস এই স্তরের মধ্যে আছে, এই স্তরের মধ্যে আছে। তারপরে আরেকটু ভালো নফস হলো নফসে মুলহেমা। এটা 30 পারার মধ্যে একটা সূরার মধ্যে আছে, ওয়ানাফসিন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে একটা সূরা, কোন সূরার মধ্যে যেন এটা? সূরা লাইল অথবা সূরা শামসের মধ্যে এই ধরনের 30 পারার ভিতরে আছে। ওয়ানাফসিন ফাসাওয়াহা, এরকম একটা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ। এই যে আয়াত একটু পরিচিত সূরা না এটা? ওইখানের মধ্যে সূরা মুলহেমার কথাটা আছে।
তো সূরা শামসের মধ্যে আছে এটা, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, এই যে সূরার মধ্যে এখানে নফসে মুলহেমার কথা উল্লেখ আছে। মনে রাখবেন এই কথাগুলো। নফসে মুলহেমা হলো ওই স্তর, যে স্তরের মানুষগুলো যে কোনো একটা গুনার কাজের সাথে জড়িত, কিন্তু সে ব্যাপকভাবে অনুভব করে কাজটা ঠিক না। কেউ যদি হালকা একটু টাচ দেয় এটা করা ঠিক না, তখন যে কাজটা ছেড়ে দেয়। কিন্তু কেউ বাধা দেওয়ার আগ পর্যন্ত এই গুনার কাজ সে ছাড়ে না, কিন্তু তার ভিতরে ভালোভাবে এফেক্ট হয় কাজটা ঠিক না, 2 নম্বরই করে করে করে, কিন্তু ধরা খেলে আবার সাথে সাথে ছাইরা দেয়। এরকম মানুষ আছে না নাই? এটাকে বলা হয় নফসে মুলহেমা। তার কালবের মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা ইলহাম করে দেয়, হ্যাঁ এই কাজটা ঠিক না, তুমি কিন্তু ভুল কাজ করতেছো। ভিতরে ভিতরে সবসময় সে অপরাধবোধ মানে অনুভব করতেছে যে এটা আমার ঠিক না, এটা করা উচিত না। এই ধরনের নফস হলো নফসে মুলহেমা। এর চাইতে আর একটু ভালো নফস হলো নফসে মুহদেসা। এটা নতুন নফস, এটা তরিকতের যারা মাশাইখ তিনারা বয়ান করেছেন। সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ। এখানে নফসে মুতমাইন্নার কথা আছে। নফসে মুতমাইন্না স্তরের মধ্যে যারা পৌঁছে গেছে তারা সবসময় ভালো কাজের দিকে আগ্রহী থাকে, কখনোই খারাপ কাজের দিকে যেতে চায় না। কেউ যদি একটা যুবককে বলে, এই যুবক আসো আমরা একটু কার্ড খেলবো, আমরা একটু ক্যারাম খেলবো, একটা দুনিয়াবি কাজের দিকে ডাকতেছে, যে কাজটা অনর্থক, অপ্রয়োজনীয়, জরুরি না। তারপরে এই যুবক কি করলো, ওই বন্ধুদের ডাক শোনার পরেও সেই কাজের দিকে গেল না। সে বসে থাকলো অবসর, তারপরে ওই দিকে গেল না। সময় হয়েছে মসজিদে চলে গেছে, সময় আছে সে তসবিহ জিকির আজকার দুরূদ শরীফ পড়তেছে। এই ধরনের যে নফস, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আশা করি আপনারা চেষ্টা করলে এই স্তরের মধ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। 5টা স্তর রয়েছে দাদু, সব ধরনের ওয়াজই আমাদের জানতে হবে। আমরা ওয়াজ মাহফিলগুলিতে অনেক ধরনের ওয়াজ শুনি, কিন্তু নফসের ওয়াজগুলি এইভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে করা হয় না। কোরআন শরীফে কলবের কথাও আছে, বরং কলব যদি সালিম না হয়, কলব যদি আপনার পরিশুদ্ধ না হয়, শান্তিপ্রাপ্ত না হয়, আপনি যতই ইবাদত করেন হাসরের ময়দানে দেখবেন এগুলি কোনো কাজেই লাগে নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে একাধিক আয়াত আছে এই ব্যাপারে, যে ইয়া আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা কলব শান্তিপ্রাপ্ত হয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মনে রাখবেন এই কথাগুলো। হাসরের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই আপনার উপকারে আসবে না, ইল্লা তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার কলব সালিম হয়েছে, কলব যার পরিশুদ্ধ হয়েছে, তারাই একমাত্র হাসরের ময়দানে নিশ্চিন্ত থাকবে, কোনো টেনশন থাকবে না। অতএব আপনাকে কলবের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। আমি গুনাহগার ইমামে রব্বানী দরবার শরীফ থেকে এজাজত প্রাপ্ত, তাছাড়া হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির দরবার সেরহেন শরীফ থেকে এজাজত প্রাপ্ত। আমি বারবার হুজুরের কাছে বললাম, হুজুর আমাকে সবক দেন। আমার মুর্শিদ কিবলা আমাকে বলতেছে, আপনার সকল সবক দয়াল নবীজি আদায় করে দিছে। আমি বারবার প্রেসার দেওয়ার পরে হুজুর আমাকে কথাটা বললেন। তো আমাকে শুধু বললেন, আপনার যেটা কাজ সেটা হচ্ছে, দয়াল নবীজি যেটা চাচ্ছেন সেই কাজ হচ্ছে, অতএব আপনার যেটা করার দরকার ওইটা মদিনাওয়ালা আদায় করে দিছেন।